একবার আমার কথা শুনেছিলে, তাতে হলে তুমি সেরা পরমা। এবারও আমার কথাটা শোনো। দেখো, আমি তোমার জন্য কি কি করি সেটা দেখো। চান বাড়ির সকলকে মিষ্টিমুখ করিয়েছো তো? হ্যাঁ, ব্যবস্থা হয়ে যাবে, আনতে দিয়েছি। ঠিক আছে, আজ আসি। কি বলেছিলাম সায়নের কথা যায় না বৃথা, বলেছিলাম তো সোহাগ সেরা পরমা হবে। হয়েছে তো, দেখলে আমার কথা কেমন মিলে গেল, অক্ষরে অক্ষরে মিলে গেল। এবার তোমরা থামবে? বৌদি, অনেক হয়েছে তো, এবার থামো। মানে মানে অনেকক্ষণ থেকে দেখছি তো অনেক কিছু ঘটছে, আশ মিটছে না। এবার তো সোহাগ ফটোশুটও করবে। যখন বসে বসে কন্ট্রাক্ট পেপার সাইন করলো দেখলাম তো। এদিকে সোহাগ তড়িৎ গতিতে এগিয়ে যাচ্ছে, এদিকে বাড়ির যে মাথা সে এখনো কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। তোমার কি মনে হয় তুমি ঠিক করছো? ঠিক করছো যদি তুমি বলো। কি হলো শৈমা, বলো। তুমি বাবাকে বলোনি যে আমি মডেলিং করছি? বাবা কিছু জানে না? মডেলিং এর নাম শুনলেই তুমি ওই মশারির মতন চারদিকটা বন্ধ করে দাও কেন? কি আজকালকার মেয়েরা আর কথা নয়। চাঁদ, কি রে বল। কি বললি তুই জানোয়ার ছেলে? তোর বাবার সাথে না হয় আমি কথা বলবো। চাঁদ, বাবা জানে না? তোমরা কেউ কিছু বলছো না কেন? হ্যাঁ, তোমরা বাবাকে কেউ কিছু বলেনি? বাবা জানে না? বলো। কি রে সোহাগ, কি হয়েছে? কি বাবা কি জানে না? তুই এটা কি পড়েছিস? আর এত ফুল দিয়ে সাজানোই বা কেন? মা, ও মা, কি বলতো কি হয়েছে? বাবা বলছে জানে না এইসব, বাড়ি এত ফুল টুল দিয়ে সাজানো, কি ব্যাপারটা কি হয়েছে? কি কি হয়নি সেটা বল। তুই তো একেবারে চমকে যাবি, কি হয়েছে শুনলে চমকে যাবি। শোন, সোহাগ, আমাদের সোহাগ মডেলিং এ প্রথম হয়েছে। সোহাগ সেরা পরমা হয়েছে, তুই ভাবতে পারিনি না? সোহাগ মডেলিং, মডেলিং, সোহাগ পরমা। তোমাকে পই পই করে বুঝিয়েছিলাম বৌদি যে সময় থাকতে থাকতে দাদাকে সবটা খুলে বলো। আমার কথা শোনোনি, একদম শোনোনি। এখন কিন্তু আর পালিয়ে বাঁচতে পারবে না বৌদি। ঠাকুরজি, তুই একটা অত্যন্ত ভুল কাজ করে ফেলেছিস রে সোহাগ, অত্যন্ত বড় একটা ভুল। আমি তোর থেকে এটা আশা করিনি। দাদা বিশ্বাস করো আমার কথাটা তুমি। চাঁদ, এই চাঁদ, কি হলো? এই কি হলো? তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? তুই যে আমায় বলেছিলি, হ্যাঁ, যে তুই শৈমা বাবাকে সবটা বুঝিয়ে বলবি, হ্যাঁ, তো তোরা সবটা ম্যানেজ করে কি হলো? হ্যাঁ চাঁদ, বল না। থাক তুই চুপ করে, আমি বুঝেছি, সবটা বুঝে গেছি, আমি সব বুঝে গেছি। তুই এটাই চেয়েছিলিস চাঁদ, তুই এটাই চেয়েছিলিস যে সবাই আমাকে এইভাবে বাড়িতে এসে অপমান করুক। এটাই চেয়েছিলিস, সেটা তুই আনন্দ পাস, এই চেয়েছিলিস। না 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 রে সোহাগ, ও ও ও ও আসলে আমার ওপর ভরসা করে ব্যাপারটা ছেড়ে দিয়েছিল। ও যখন বাবাকে বলতে পারেনি তখন আমি বলেছিলাম যে ঠিক আছে, আমি তোদের বাবার সাথে কথা বলে নেব। কিন্তু আমি আসলে আমি সময়টা পেলাম কোথায়? মানে কথা বলার আগে তো তোদের বাবা রোশনিকে নিয়ে বোলপুর চলে গেল, আর তারপরেই তো আমি বারবার তারপর কেন করছেন মা? তোমরা আমাকে জানানোর প্রয়োজন মনে করনি, জানাওনি, ঠিক আছে, কিন্তু বাবাকে না জানিয়ে এত বড় একটা ডিসিশন তুমি একা কি করে নিলে? তুমি বারবার একা একা কেন বলছো? তুমি তো একা নও, তুমি আর বাবা,
তোমরা দুজন বাদ দিয়ে বাকি দুই বাড়ির সবাই সব কিছু জানে। তার মানে এটা দাঁড়ায় যে এই কাজটাতে তাদের সবার সম্মতি ছিল। এখন বিপাকে পড়ে সবাই মিলে নাটক শুরু করেছে, আর এই সম্পূর্ণ নাটকের নাট্যকার হলো সোহাগ। সোহাগ তাকাচ্ছ কার দিকে? তুমি এরকম ভাবে তাকালে কি আমি চুপ করে থাকবো নাকি? তোমার যখন একবারও মনে হলো না যে বাবার সঙ্গে সরাসরি কথা বলার দরকার, তোমার যখন মনে হলো না যে বাবার একটা মতামত নেওয়ার দরকার আছে, তখন বাড়ির বড় বউ হিসেবে এইটুকু কর্তব্য তো আমার বর্তায় সোহাগ। আর এই যে সারাক্ষণ বোন 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 করে আদিক্ষেতা করলে না, এই সমস্ত বোন দাদা সম্পর্ক না সব নাটক, বুঝেছো? ধান্দার সম্পর্ক সব। বৌদি বৌদি থাক, ওর 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 কি দোষ? কদিন হলো এই বাড়িতে এসেছে। এই বাড়ির কেউ মানে যে আমি এই বাড়ির বড় ছেলে, এই বাড়ির উত্তরসূরি? কেউ মানে? কেউ মানে না। আর মানবি বা কেন? জীবনে আমি কি করতে পেরেছি? পদে পদে আমি তো ব্যর্থ হয়েছি। তাই কমলিকা, এই মা, চাঁদ, সোহাগ ওরা আমাকে কিছু জানানোর প্রয়োজন মনে করেনি। তো ঠিকই করেছে। এরকম একটা অপদার্থকে জানিয়ে লাভটাই বা কি হতো? কি মা, তাই না? দাদা শোন না, আমার কথা শোন। দেখ শোন, আমার কথা শোন, আমি বলছি কি, ছাড় তো। এরপর যদি তোমাকে বোন বোন করে আদিক্ষেতা করতে দেখেছি আমি, তাহলে আমি তোমাকে বুঝে নেব, এটা পরিষ্কার করে বলে দিলাম। তুমি এসব কি বলে যাচ্ছ তখন থেকে বৌদি? হ্যাঁ, দাদার মনে খারাপ লাগাটা কেন বাড়াচ্ছ? ভুল বলেছি আমি? এই যে তোমার সামনে দাঁড়িয়ে রয়েছে তোমার পরমা সুন্দরী বউ, তাকে জিজ্ঞাসা করে নাও কি ভুল বলেছি আমি। সোহাগ ভুল বলছে কিছু? ভুল বলছো বৌদি, তুমি ভুল বলছো। সোহাগ তো নিজেই এই কম্পিটিশনে পার্টিসিপেট করবে না বলছিল। ও তো শুধু আমার আর মায়ের উপরে ভরসা করেছে। এই বিষয়ে যদি কেউ দোষী হয়ে থাকে তাহলে সেটা আমি। বাহ, তাহলে তো হয়ে গেল। যাদের কেউ ভরসা করে তাদেরই পারমিশন নিয়ে ড্যাং ড্যাং করে ফটোশুট করতে চলে যাক। তারপর যখন বাবা এসে সবটা জানতে পারবে, যাব না, যাব না। আমি কাল ফটোশুটে যাব। এবার খেলা জমবে, দেখি সোহাগ কি করে। এই এসব তুই কি বলছিস সোহাগ? তুই যাবি না কেন? কি বলছিস সেটা তুই বুঝতে পারছিস না? আরেকবার বলে দিচ্ছি, কাল আমি কোথাও যাব না। এই তুমি সরো তো। সোহাগ কি গো এরকম করছো কেন? আরে ফটোশুট কি দোষ করলো বলো তো? আরে তুমি এই যে কন্ট্রাক্ট সাইন করেছো, এখানে লেখা আছে তোমাকে ফটোশুটটা করতে হবে। সত্যি বলছি। আর তুমি ভাবো, বলছি যে এই তুমি ব্যাংকের ফেস হবে, কত বড় বড় পোস্টার পড়বে গোটা হরিপুর জুড়ে। তাহলে তুমি বলো এরকম করছো কেন? করো না ফটোশুটটা প্লিজ। হ্যাঁ আমার কাছে পরিবারের আগে আর পরিবারের থেকে বড় কোনোদিন কিছু হয়নি সায়ন, আর হবেও না। তাই এবারেও এর অন্যথা আমি করব না। আর যদি পেনাল্টি লাগে তাহলে সেটা প্রাইজ মানি থেকে কেটে নিও। আরে তুমি যদি না যাও, ফটোশুটটা যদি তুমি না করো, তাহলে তোমাকে প্রাইজ মানিটা দেবে কেন? হ্যাঁ, তোমাকে তো দেবে না। তোমাকে ওই টাকাটা তো নিজের পকেট থেকে দিতে হবে। কেন এরকম করছে? এতখানি যখন হয়ে গেছে, ফটোশুটটা করো না প্লিজ। করো করো করো। সোহাগ যাবে ফটোশুট? না, আমি যাব না। যাবি যাবি। টাকা টাকা। আরে আমার খেপি রে। আচ্ছা তোর কি করে মনে হলো রে যে তোর বাবাকে আমি কিচ্ছু বলবো না? হ্যাঁ, আমি বলবো, ফিরে এলে বলবো। আমি শুধু মানুষটার ফিরে আসার অপেক্ষায় আছি। আমি চেয়েছিলাম এটাই, যে তোর বাবা ফিরে আসার আগেই ঘটনাটা ঘটবে, মানে তুই সেরা পরমা হয়ে বাড়িতে আসবি, আর তোর বাবা এসে সবকিছু দেখে শুনে কত খুশি হবে সেটা বাড়ি শুদ্ধ সবাই দেখতে পাবে। আর একটা কথা জানবি, আমার মতো না তোর বাবারও তোর ওপর যথেষ্ট ভরসা আছে। তাই এই ব্যাপারটা নিয়ে কাউকে কিছু ভাবতে হবে না। আমি বলছি, কাল সোহাগ নিশ্চিন্তে ফটোশুট করতে যাবে।
মাসি তার ছবি আমরা লাগিয়ে দিয়েছি, এবার যাও মাসি সুন্দর পায় পেন নাম। মাসিকে নিজের সিংহাসন থেকে কিভাবে হিড় করে টেনে নামাতে হয় সেটা আমিও জানি। কিন্তু কিভাবে নামাবে? কেন? অপবাদ দিয়ে, অপমান করে, কালি মাখিয়ে। আমার মল্লিকাকে হারিয়েছে তো, আমিও মাসিকে দেখে, কিন্তু তার আগে ওই কি করছিস তোরা এখানে? হ্যাঁ, ছোট্ট নোংরা জানোয়ার। আর যাই হোক না কেন, সোহাগ তো তোদের সাথে তো বড় হয়েছে। হ্যাঁ, আর ওকে নিয়ে এরকম নোংরামি করতে তোদের একটুও বাধে না? এই চাঁদের কলঙ্ক, একদম না। বেশি জ্ঞান শোনালে না এই দাঁতগুলো এখানেই ঝরিয়ে দেবো। জড়িয়ে দিবি? ছড়া, জড়িয়ে দেখা, তারপর চাঁদ এসে তোর কি ঝরাবে জানিস তো? ছড়াবে। কি করবে? কি ঝরাবে? হাতটা ছাড়। এই তো চাঁদ মামা এসে গেছে। বাস বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই সোহাগ মাসির ছবি আছে। চাঁদ মামা কই? বাবার কোলে আর মায়ের কোলে, যে তার সবার গপ্প চলে। গব্ব গব্ব, এখানেই যত চব্বু, যত গব্ব, যত দম্ব, সব তো এবার ঢুকে গেল মাটির তল। এবার কি হবে চাঁদ? হ্যাঁ, যা হবে তা। পাড়ার ছেলেদের এমনিতেই গুনটুন নষ্ট হয়ে গেছে, সবার মনে আগুন জ্বলছে মাসির কথা ভেবে। তুইও যা একবার নিজের বউয়ের ছবি দেখে নে। যা 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 যা। অনেক কথা বলে ফেলেছিস। সোহাগের ব্যাপারে আর একটা বাজে কথা বললে না ভালো হবে না। খারাপ হবে? কি হবে? দেখ দুর্জয়, কলকাতায় তুই সোহাগকে যা নয় তা বলেছিস, আমি কিচ্ছু বলিনি। প্লিজ প্লিজ আর একটা বাজে কথা বলিস না। তোর কি হয়েছে বলতে চান? ও, তুই কি প্রেমে পড়লি? বললো চাঁদ তো মাসির প্রেমে পড়েছে রে। হ্যাঁ, তুই আর এক কথা বলছ, তুই নাকি খেলোয়াড়, ফিটনেস নিয়ে এত ভাবিস। হ্যাঁ, তোর নাকি মোটা মেয়ে পছন্দ নয়। তা মাসি এমন কি গেম খেললো যাতে তুই সোজা প্রেমে পড়ে গেলি? গুরু, প্রেমে পড়লে কিন্তু ভালোই হবে। হ্যাঁ, দেখো তখন তো আর চাল কুমড়ো থাকবে না, চাঁদ কুমড়ো হয়ে যাবে। চাঁদ চাঁদ কুমড়ো, বাহ, যজ্ঞ দিয়েছিস তো ভাই। আরে অনুদয়, তাই দুর্জয়, আবার বলছি, প্লিজ বন্ধ কর এসব। ক্লাবে একটা ছবি লাগিয়েছি বলে এত কিছু। কাল যখন সোহাগ ওই ছোট ছোট জামা কাপড় পরে ব্যাংকের ফটোশ্যুটটা করবে, সেই পোস্টার তো গোটা বর্ধমানে পড়বে, সবাই কথা বলবে। সবার মুখ বন্ধ করতে পারবি তো? তুই কি করবি?